নাকি? কারণ দুদিন আগেই তো তোমার জন্মদিন গেল। ওই বঁটি দৌটি নিয়ে কাটাকাটি চলছিল, তা কাটাকাটিটা ঠিক কোথায় কাটাকাটি চলছে? কারণ যার এত সুন্দর একটা দিদি যে কিনা বঁটি নিয়ে কাটতে পারে ভাইয়ের গলা, সে কিনা ভাইয়ের জন্য একটা ভালো জন্মদিনের একটা শুভেচ্ছা পাঠাবে, এটা আমরা আশা করি না। এবং এই জন্মদিনের দিন আমাদের এই রনবাবু ঠিক কি শুভেচ্ছা পাঠালো বা কি মনের ইচ্ছা প্রকাশ করলো এই দিদির জন্য, সমস্ত কিছুই কিন্তু আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে সমস্ত কিছুই তুলে ধরবো। তো চলো বন্ধুরা, দেরি না করে আমার সাথে ভিডিওটি কন্টিনিউ করো। তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বড় আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটা করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আজকের এই নতুন ভিডিওটি এর ওপর যদি ভালো লাগে। তো বন্ধুরা চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি। জানো বন্ধুরা, রনকে কেক কাটানো করিয়েছে বঁটি দিয়ে। ভাবা যায় রনের বন্ধুগুলো ঠিক কতটা ধরনের ফাজিল। হ্যাঁ, ফাজিল হবে না কেন? যার বন্ধুর বঁটির বদলে গলা বেঁচে এসেছে, বঁটির কোপ যদি তার বন্ধুর গলায় পড়তো তাহলে সেই বন্ধু মানে রনের গলাটাই বাঁচতো না, অর্থাৎ সেই মানুষটিই বাঁচতো না। সেই মানুষটি যে বেঁচে ফিরেছে সেই জন্য বঁটিকে যে কত ধন্যবাদ যা তারা কত রকম ভাবে দিচ্ছে। আর রন তো দিন রাত বঁটিকে ছুটছেই না, মানে বঁটিকে দেখলেই দিন রাত মানে প্রণাম করছে। সে বঁটি থেকে সে এখন 10 হাত দূরে থাকছে, 10 দূরে থাকছে। বুঝতে পেরেছো তো? বঁটি নমস্তে, বঁটি নমস্তে, বঁটি নমস্তে করছে। তা এইরকম দিদি সত্যি কোনো বাড়িতে দেখতে পাবে না। যে কোনো দিদি সম্পত্তির লোভে কতটা নিচে নামতে পারে। কোনো দিদি এত লোভ, এতটা লালসা, মানুষের ছোটবেলায় ঝগড়া ঝামেলা মারপিট এগুলো করে, বড় বয়সে বিয়ে হয়ে গেছে তারপরেও কি করে ভাই নিজের সংসার সম্পত্তিতে সুখী নয়। সে এখন আবারও বাপের ঘরে এসে শ্বশুর ঘর করতেই তো দেখি না, সব সময় বাপের ঘরে পড়ে থাকা। আবার কি এগুলো কি তোমাদের পাড়ার লোকে কিছু বলে না? তোমাদের ঘরের লোকে কিছু বলে না? একটা ছেলেটাকে ঘরের বাইরে বার করে দিয়ে মেয়ে বলে সব মেনে নিতে হবে? ভালোই তো মাথা ওয়াশ করতে জানো। ও ছেলেটা চোখে জল বার করতে জানে না বলে ছেলেটা কোনো ব্যাপার না, আর মেয়ে না তুমি চোখে জল বার করতে জানো, সেই জন্য সব তোমার দিকে হয়ে গেছে। মা বাবা সবাই তোমার দিকে হয়ে গেছে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা চিন্তা করো না, এই দিদির মুখোশ একটু একটু করে সমস্তটাই খুলে গেছে। কারণ যে দিদি এরকম করে মুখোশ ধারণ করতে পারে সেই দিদি সম্পত্তির জন্য মানে সম্পত্তির লোভে ভাইয়ের গলায় কোপ বসাতে পারে মুঠিতে, সে দিদি সব পারে। তো দিদি খুব সাবধান, তুমি একটা সাইকো দিদি, যাই বলবে বড় দিদি তুমি একটা সাইকো। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। এবার বলবে কেন সাইকো বলছো? যে সম্পত্তির জন্য এরকম কাজ করতে পারে, যে এরকম করে লোকজনই উল্টোপাল্টা বলছে বলে এরকম করে উল্টোপাল্টা ওষুধ খেয়ে নিতে পারবে, সে সাইকো ছাড়া অন্য কি হতে পারে? তার একটা মেন্টাল হেলথের একটা সুস্থতা নেই, অসুস্থ। তো এসব মানুষ তো অসুস্থ। যে মানুষ অন্যের সম্পত্তি দেখে লালসা করে, অন্যের সম্পত্তি দেখে লালায়িত থাকে, সেসব মানুষগুলো কি জানি না। তো বন্ধুরা তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করা, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।